এই মানুষটা তোমার সাথে অনেক স্টেবিলিটি ফিল করে, ও ফিল করে যে তোমার সাথেও যতটা কমফোর্টেবল ও অন্য কারোর সাথে অতটা কমফোর্টেবল হতে পারছে না। ও তোমার থেকে দূরে গিয়ে এই জিনিসটা বুঝে গেছে যে কোথাও না কোথাও ও তোমার সাথে কিন্তু অ্যাটাচ, তোমার সাথে কমফোর্টেবল। হয়তো কোথাও না কোথাও ভুল হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার ফলে আলাদা হয়ে গেছিলাম, কিন্তু আবার এক হওয়ার ইচ্ছেটা কিন্তু ওর ভেতরে আসছে। আর তাই জন্যই হয়তো তুমি আজকে এই রিডিংটা দেখছো। একটা সম্পর্ক যেখানে সেই সামনের মানুষটা তোমাকে অনেক ভালোবাসা দিয়েছিল, তোমরা সাথে অনেক স্বপ্ন দেখেছিলে, সেই মানুষটা হঠাৎ করেই কিছু না বলে চলে গেল। একটা সম্পর্ক কত সহজে ভেঙে দিয়ে সে তোমায় কষ্ট দিয়ে তোমায় হার্ট করে চলে গেল। এবার তুমি তো সেই মানুষটাকে মন থেকে ভালোবেসেছিলে, যার ফলে তুমি তাকে ভুলতেও পারছো না, আর ভোলা উচিত না, বা ভোলার জোর করে চেষ্টাও করা উচিত না। আর ডেফিনেটলি তোমার মনের ভেতরে এটা আসছে যে ওর সাথে কি আবার কথা হবে, ও কি আবার আমায় কন্ট্যাক্ট করবে, কারণ কিছু কথা তোমার এখনো ওকে বলার আছে। তো আজকে তোমাদের এই রিলেশনশিপে কি চলছে এবং এই মানুষটা কেমন, আর ও কি তোমায় আবার কন্ট্যাক্ট করবে, এই প্রশ্নের উত্তর আমরা বার করার চেষ্টা করব ট্যারো কার্ডের মাধ্যমে। তো আজকের এই রিডিংটা দেখার জন্যে পজিটিভ থেকো, তার নাম নিও, তাকে কল্পনা করে আজকের রিডিংটা দেখো। আশা করছি তোমরা নিজের প্রশ্নের উত্তর আজকে এই রিডিংয়ের মাধ্যমে পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। তো আজকের রিডিংটাকে দেখার জন্য একটু পজিটিভ থেকো, যে মানুষটার কথা তুমি ভাবছো তার নাম নিও, তাকে কল্পনা করো, আর পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকের রিডিংটা দেখো। যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, তাই যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো, বিকজ যেটা হচ্ছে সেটা তার মর্জিতে হচ্ছে, আর উনি তোমাদের জন্যে কখনোই খারাপ প্ল্যান করবে না। ঠিক আছে, তো চলো পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকের এই রিডিংটা শুরু করা যাক। লেটস স্টার্ট। একটা কার্ড পড়লো, আমি ভাবছি এই কার্ডটাকেই নেব। সো এটা এসছে কার্ডে, দেখা যাক। আজকের এনার্জিটা খুব স্ট্রং ফিল করছি আমি, খুব পজিটিভ কার্ড, এস অফ পেন্টিকলস। এটা খুব স্ট্রং ফিলিং, আমি বললাম যেটা খুব স্ট্রং ফিল করতে পারছি। সাধারণত যখন খুব স্ট্রং একটা ফিলিং আসে তখন একটু নেগেটিভ আবার মনে হয় যে নেগেটিভ হয়তো এসছে কার্ডটা, বাট আমার মুখে একটা স্মাইল ছিল আজকে, তো মেবি হয়তো পজিটিভও হতে পারে। লেটস সি এই কার্ডটা কি বলে। দেখো, আমি এটা অনেকবার বলেছি যে কিছু সম্পর্কতে না একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়, দুটো মানুষ আলাদা হয়ে যায় কিছু সময়ের জন্যে। কেন? এই যে সময়ের জন্য তারা আলাদা হয়, এই সময়ের মধ্যে তারা নিজেকে অনেকটা গ্রো করে, তারা নিজেকে অনেকটা বোঝে, তারা ভালোবাসার ভ্যালুটা বোঝে, তারা একে অপরকে দূর থেকে বুঝতে পারে যে আমি কাকে হারিয়ে ফেলেছি, কি ভুলটা হয়েছে। তাদের রিলেশনশিপ আরো ভেতরে ভেতরে ম্যাচিওর হয়, স্ট্রং হয়, অ্যান্ড দেন তারা আবার এক হয়। আর এবার যখন তারা এক হয় তখন তাদের বন্ডিংটা খুব বেশি স্ট্রং হয়, বিকজ তারা নিজে খুব স্ট্রং হয়ে একে অপরের সাথে আবার দেখা করেছে। তোমার মধ্যে হয়তো এই ফিলিংটা আসছে যে ওর সাথে একবার কথা বলি, একবার কথা বলে কিছু জিনিস ক্লিয়ার করাটা দরকার। এই যে ফিলিংটা আসছে তার মানেই হচ্ছে এটা যে ও কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা ভাবছে, আর যার ফলে তোমাদের মধ্যে আবার কন্ট্যাক্ট হবে। ও কন্ট্যাক্ট করার চেষ্টা করে, হয়তো তুমি কন্ট্যাক্ট করে ফেললে, দেন তোমাদের মধ্যে আবার কথা শুরু হবে, রিলেশনশিপটা আবার এগিয়ে যাবে, বিকজ এই মানুষটা একটা নতুন অফার নিয়ে তোমার কাছে আসছে। এস অফ পেন্টিকলস খুবই পজিটিভ। যদি তোমার প্রশ্ন থাকে যে ও কি আবার তোমাকে কন্ট্যাক্ট করবে, ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে, বিকজ এই মানুষটা তোমার সাথে অনেক স্টেবিলিটি ফিল করে, ও ফিল করে যে তোমার সাথেও যতটা কমফোর্টেবল ও অন্য কারোর সাথে অতটা কমফোর্টেবল হতে পারছে না, এবং ও তোমার সাথে সব কথা শেয়ার করতে পারে, তুমিও ওর সাথে সব কথা শেয়ার করতে পারো, এবং তোমাদের ভবিষ্যতেও একটা বন্ডিং, যেটাকে বলে যে একটা কমফোর্টেবল বন্ডিং, সেটা তোমাদের মধ্যে ক্রিয়েট হওয়ার পুরো সম্ভাবনা আছে। এটা ও ফিল করে। ও তোমার থেকে দূরে গিয়ে এই জিনিসটা বুঝে গেছে যে কোথাও না কোথাও ও তোমার সাথে কিন্তু অ্যাটাচ, তোমার সাথে কমফোর্টেবল, তোমাকে ও কথা বলে ওর ভালো লাগে,
হয়তো কোথাও না কোথাও ভুল হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার ফলে আলাদা হয়ে গেছিলাম, কিন্তু আবার এক হওয়ার ইচ্ছেটা কিন্তু ওর ভেতরে আসছে। আর তাই জন্যই হয়তো তুমি আজকে এই রিডিংটা দেখছো। বিকজ যখন কানেকশন থাকে না, একটা ডিপ কানেকশন থাকে, তখন কিন্তু আমরা একে অপরের এনার্জিসগুলোকে পিক করে নিই। ও যেটা ভাবছে কোথাও না কোথাও তুমিও সেটা ভাবো, বা ও কষ্ট পেলে কোথাও না কোথাও তোমার মাথার মধ্যে ওর কথা বারবার করে আসবে। এটা কিন্তু হয়, এটা 100% হয়। তো তোমাদের মধ্যেও কোথাও না কোথাও এরকম একটা জিনিস ঘটছে। হয়তো এটাও হতে পারে যে ও প্ল্যান করছে এবার তোমার সাথে কন্ট্যাক্ট করার, করে একটা নতুনভাবে কথাগুলোকে রাখার, বা একটা নতুন চান্স হয়তো ও চাইবে তোমার কাছ থেকে, আরেকবার একটা চান্স চাওয়ার হয়তো চেষ্টা করবে, বা বলবে, বা ইনডিরেক্টলি তোমাকে বলবে যে আবার একবার আমরা ট্রাই করে দেখতে পারি। তো এমন ক্ষেত্রে তুমি তোমার ইগোটাকে রেখো না, ইগোটাকে সাইডে রেখে দেখো। একটা রিলেশনশিপকে বিল্ড করা ইটস নট ইজি। একটা রিলেশনশিপ খুবই ডিফিকাল্ট হয়, এফোর্টস দিতে হয়, অনেক কিছু চ্যালেঞ্জেস নিতে হয় রিলেশনশিপে। রিলেশনশিপ সহজ নয়, এবং কোনো রিলেশনশিপই সহজ নয়। ঝগড়া হবে, প্রবলেমস হবে, বাট বেসিক ইন্টেনশন থাকা উচিত যে না, আমরা রিলেশনশিপটাকে রাখবো বিকজ আমরা একে অপরকে ভালোবাসি। অনেক সময় ইগো মাঝখানে চলে আসে আর প্রবলেমস ক্রিয়েট করে দেয়, বাট ইগোটাকে এখানে সাইডে রেখে যদিও তোমাকে কন্ট্যাক্ট করে, তাহলে তার সাথে কথা বলো। এই মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করবে। আর তোমাদের রিলেশনশিপেও একটা পজিটিভিটি আছে, ফিউচার দেখা যাচ্ছে যে আগে এটা অনেকটাই এগিয়ে যাবে। তো আমাকে জানিও তোমাদের সাথে এটা কতটা ম্যাচ করেছে, তোমাদের রিডিংটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আর কমেন্ট করে নিজের মতামত রেখো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।